কোরআনুল কারীমের 28 পারার একটি সূরা, সূরাটির নাম হলো তাগাবুন। কি নাম? একটু সকলে বলেন, কি নাম? তাগাবুন মানে হলো লাভ লোকসান। নাম কি ভাই? তাগাবুন অর্থ কি? লাভ লোকসান। সূরাটার নাম হলো লাভ এবং লোকসান। কিয়ামতের অনেকগুলো নাম আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। তার ভিতরে কিয়ামতের একটি নাম আলোচনা করা হয়েছে, ইয়াউমুত তাগাবুন মানে হলো লাভ লোকসানের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিজামাইল মাল যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ পাক বলেন, যেদিন সমাবেশের দিন, কিয়ামতের দিন যেদিন সংগঠিত হবে, প্রত্যেকটি মানুষকে সেখানে একত্রিত করা হবে। যালিকা ইয়াউমুত তাগাবুন, সেই দিনটা হবে লাভ লোকসানের দিন। পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে লাভ লোকসান আছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার ব্যবসায়ী যদি লোকসানি পড়ে যায়, অন্য সময় ব্যবসা করে সে লাভের মুখ দেখে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানটা মানুষের জন্য এমন একটা লাভ লোকসানের দিন হবে, যেই দিন কোন মানুষ যদি ঠকে যায়, কোন মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সে আর সংশোধন হওয়ার কোন সুযোগ থাকবে না, ঠিক কিনা বাবা? কিয়ামতের দিন যদি আপনি ঠকে যান, আপনি যদি লোকসানি পড়ে যান, আমি যদি লোকসানি পড়ে যাই, এটাকে সংশোধন করার কোন সুযোগ? একটু কান লাগাবেন, আমার মা বুড়িরা যারা রয়েছেন, গল্প বাদ দিন। আমি যদি সময় পাই আপনাদের জন্য 5টা হাদিস বর্ণনা করবো ইনশাআল্লাহ। বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষকে একত্র করা হবে। এই জন্য কিয়ামতের একটা নাম হলো ইয়াউমুল জামঈ, সমস্ত মানুষকে একত্র করা হবে সেদিন। ইয়াউমুল হাসর, কিয়ামতের ময়দানে মানুষকে হাঁকায়া হাঁকায়া একত্র করা হবে, এজন্য তার নাম হলো হাসর। কিয়ামতের দিনের আরেকটা নাম হলো ইয়াউমুল কিয়ামাহ, সেই দিন সমস্ত মানুষগুলো দাঁড়ায়া থাকবে, বসার কোনো সুযোগ থাকবে না। কিয়ামতের দিন বসার কোনো সুযোগ থাকবে না, সমস্ত মানুষ দাঁড়ায়া থাকবে। শুধু দাঁড়ায়া থাকবে তা নয়, একটু কান লাগায়া শুনুন, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, মা তার সন্তানকে খুব ভালোবাসে, মহব্বত করে। কিয়ামতের দিনের উত্তপ্তর কারণে একজন মা তার কলিজার টুকরা সন্তানকে পায়ের নিচে ফেলে ওপরে বাঁধার জন্য চেষ্টা করবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আহলে বাইত, আমাদেরকে কোনো মানুষ কখনো দেখে নাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকেও কি উলঙ্গ করে তুলবে? নবীজি বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ হয়ে উঠবে। এমন পেরেশান সেই কিয়ামতের ময়দানে দেখা দিবে, একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকানোর কোনো অবস্থা থাকবে না। নবীজি বলেন, ভয় করো না, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক সরবরাহ করবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাই শোনেন, কর্তৃপক্ষ শোনেন, মঞ্চে বক্তা ছাড়া কাউকে চা দিবেন না। এখানে কেউ চা খাবে না, বক্তা একটু কথা বলবে, এই জন্য মাঝে মাঝে খাবে। কারণ এই চা দিতে আসলে মানুষের দৃষ্টিটা ওইদিকে চলে যাবে। অনেকে দেখতেছি রাখছে, এখন দিছে, এখন না খেলে কেমন লাগে?
ওনারাও খাতি ইতস্ত করতেছেন, আপনারা একমত না? আর যদি পারে সবাইকে দেখ, কোনো সমস্যা নেই। বলছিলাম মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি উলঙ্গ করে উঠানো হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। এত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিন। এজন্য কিয়ামতের দিনের নাম হলো ইয়াউমুল কিয়ামা, দণ্ডায়মান হওয়ার দিন, ইয়াউমুত তাগাবুন, সেদিন হবে লাভ লোকসানের দিন। কোন মানুষ যদি লোকসানি পড়ে যায়, দুনিয়াতে কোন মানুষের হক নষ্ট করেছে, কাউকে টাকা পয়সা দেয় নাই, ঋণগ্রস্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অন্যায় ভাবে জুলুম করেছে, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহর বান্দার নেকিগুলো এই ব্যক্তিকে দিয়ে মীমাংসা করা হবে। আমার ভাইরা, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার অবস্থা কি হবে? একটু কান লাগান। নবীজি বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে তিনটি জায়গা মানুষের এমন হবে, যেই তিনটি জায়গায় কোন মানুষ, একজন মানুষ আর একজনকে স্মরণে রাখতে পারবে না। আয়েশা, তিনটি জায়গা মানুষের এমন হবে, একজন আর একজনকে স্মরণে রাখতে পারবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই অবস্থাগুলো তিনটা কোন জায়গা? আয়েশা, আল্লাহর নবী বলেন, আয়েশা, এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষের আমলনামাগুলো আকাশে উড়াইয়া দিবেন। বুঝেন নাই? আকাশে যখন আমলনামাগুলো উঠতে থাকবে, আল্লাহর বান্দাদের আমলনামাগুলো মাথার উপরে ঘুরবে, সবাই ডান হাতে আমলনামাগুলো নেওয়ার জন্য চেষ্টা করবে। সৌভাগ্যবান ব্যক্তি ছাড়া হতভাগারা ডান হাতে আমলনামা নিতে পারবে না। যাদের আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দান করবেন, নিশ্চিত নিশ্চিত এই সকল ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যাবে। আমার ভাইরা, সহজেই কি আপনি আমলনামা ডান হাতে পাবেন? পাওয়া যাবে? আপনাদের ইমাম সাহেব আলোচনা করেছেন, আমলনামাটা ডান হাতে পাওয়ার বিষয়ে তিনি কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি মানুষ বড় পেরেশানি থাকবে, আমি ডান হাতে না কোন হাতে আমলনামাটা পাবো? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরে কোন জায়গায় আপনি বড় পেরেশানি থাকবেন? নবীজি বলেন, যখন কোন ব্যক্তির আমলনামাগুলো মিজানের পাল্লায় উঠানো হবে, দাড়ি পাল্লায় উঠানো হবে, কিয়ামতের ময়দানে আমলনামাগুলো বাটখারা দিয়ে, পাথর দিয়ে ওজন করা হবে না, মিজান দণ্ডায়মান করা হবে। একদিকে নেকি আর একদিকে গুনাহগুলো দিয়ে উপরের দিকে টান মারা হবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল আমি বলে যাই, বুখারী শরীফের শেষ হাদিস, আমার আম্মা জানেরা যারা রয়েছেন একটু শুনুন। নবীজি বলেন, ছোট্ট একটি কালেমা আল্লাহর কাছে প্রিয়, জবানি বলতে খুব হালকা, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় হবে খুব ভারী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে প্রিয়, জবানি বলতে খুব হালকা, মিজানের পাল্লায় হবে খুব ভারী। সেই দিন যদি মিজানের পাল্লায় আমলনামাগুলো ভারী করতে চান, ছোট্ট নবীজির বাণীটা বলবে, ব্যবহার করবেন, আমল করবেন। সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বুখারী শরীফের হাদিস শুরু শেষ করা হয়েছে এই হাদিস দিয়ে। আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আয়েশা, মিজানের পাল্লায় যখন আমলনামাটা দেওয়া হবে,
উপরের দিকে টান মারা হবে। বলুন তো, কোনো মানুষের অন্য কোনো দিকে কোনো নজর থাকার কথা? যদি আমলনামার পাল্লাটা একটু হেলে যায়, আল্লাহর বান্দা নিশ্চিত জান্নাতে হবে। যদি তার গুনার বোঝাটা ভারী হয়ে যায়, নিশ্চিত আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাবে। আল্লাহর বান্দা ভয়ে অস্থির অবস্থায় থাকবে, না জানি আমার মিজানের পাল্লার কি অবস্থা হবে। আমার ভাইরা, নাম্বার 3, আল্লাহর নবী বলেন আয়েশা, 3 নাম্বার হলো পুল সিরাত। যখন মানুষ পার হবে, কোন দুনিয়ার কোন মানুষ একজন অপরজনকে স্মরণে রাখতে পারবে না। আমি নবীজি এই 3টা জায়গায় তোমাদেরকে স্মরণ করতে পারবো না। আমল করার দরকার আছে না নাই? ওই যে মসজিদের খাটুনি আপনারা রেখেছেন, মসজিদে ঢোকার সময় প্রত্যেকটি মানুষের নজরে পড়ে এমন একটা বাহন, যিনি ওর উপরে ওঠে তিনি বাড়িতে নিয়ে যেতে পারে না, নিয়ে যান। এমন একটা পোশাক, কাফনের কাপড়, যেই ব্যক্তিটা পরে সেই ভাগ্যে সেই ব্যক্তিটা কিনে না। ঠিক কিনা বল? কবরের জগৎ আমার আপনার এমন একটা জগৎ, যেই জায়গায় আমাকে আপনাকে বহন করে নিয়ে যাওয়া হবে, আমার আপনার কথা বলার মতো কোনো শক্তি থাকবে না। বুঝাতে চাচ্ছিলাম, কোন সূরা আলোচনা করতেছিলাম? আমি প্রশ্ন করবো, একটু উত্তর দিতে হবে। সূরাটার নাম কি? তাগাবুন। মানে কি ভাই? লাভ লোকসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের এই ভয়াবহ অবস্থা তিনি 2 শ্রেণীর ব্যক্তিরা নাজাত পাবে, জান্নাতে চলে যাবে। একটু হাত তুলে আল্লাহকে দেখাই, কে কে আমরা জান্নাতে যাওয়ার রাজি আছি? লিল্লাহে তাকবীর। বলো না, আরো জোরে হতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, সকলে মোটামুটি আলাদা আছেন তো? জান্নাতে যাওয়ার জন্য এই সূরায় 2টি আমল আল্লাহ দিয়েছেন। কয়টা আমল? 1 নাম্বার আমল হলো وَمَن يُؤْمِنُ بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا। 1 নাম্বার আমল হলো, যে সকল ব্যক্তিরা কিয়ামতের ময়দানে নাজাত পাবে, 1 নাম্বার সেই সকল ব্যক্তিরা হলো ঈমানদার। তারা কারা? ওয়া ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ামাল সালিহা, তারা শুধু ঈমান আনয়ন করে ক্ষান্ত হয় না, নেক আমল করে। অনেক ব্যক্তি আমরা আছি, ঈমানদার বলে দাবি করি, কিন্তু নামাজ পড়ি না এক ওয়াক্ত। আছে না নাই? আমরা অনেক ব্যক্তি আছি শুধু জুমার দিন নামাজ পড়ি। আছে না ভাই? অনেক ব্যক্তি আছে ওই যে ঈদে নামাজ পড়ছে, আবার সামনে ঈদ আসলে নামাজ পড়বে। আমরা অনেক ব্যক্তি আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু জানাজার নামাজ ছাড়ি না। ঠিক কিনা বল? আমি জিজ্ঞেস করি, ভাই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি না জানাজার নামাজের গুরুত্ব বেশি? হাই রে মুসলমান, বিদেশ থেকে ছেলে আসতেছে, বাপের জানাজার নামাজ পড়বে। ওই ছেলের জন্য অপেক্ষা করা হচ্ছে, সে এসে জানাজার নামাজ পড়বে, তারপর তার বাবাকে কবর দেওয়া হবে। আমরা মুসলিম এত হতভাগা, জানাজার নামাজকে যত গুরুত্ব দেই, 5 ওয়াক্ত নামাজকে তত গুরুত্ব দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য শুভ সংবাদ হলো, ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে মোচন করে দিবে। আমার ভাইরা, মান কানা ইউরিদুল ইজ্জাতা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি সম্মান কামনা করে সে যেন আল্লাহর কাছে সম্মান চায়। সম্মান চাইলে কার কাছে চাইতে হবে? আরো জোরে বলতে হবে, কার কাছে? দেখলেন না, খুব দাপট নিয়ে 15 বছর ধরে রাজত্ব করলো, আলিম ওলামাকে ফাঁসির কাস্টে ঝুলালো, ভালো নিরপরাধ মানুষকে জেলখানায় পুরালো, হ্যান্ডকাপ লাগে কত আলিম ওলামাদেরকে আদালতে নিয়ে গেল। তাদের অবস্থাটা দেখেন নাই? এটা কে করছে? ছাত্র জনতা করেন নাই, করছে কে? মান কানা ইউরিদুল ইজ্জাতা, সম্মান যদি চাও আল্লাহর কাছে চাও। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন আল্লাহর কাছে সম্মান চাবো? আল্লাহ পাক বলেন, সব সম্মানের অধিকারী হলেন আল্লাহ। ওয়া ইলাইহি ইউসআদু কালিমুত তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো বাক্যগুলো একজন মানুষকে উচ্চে সমাসীন করে। সুবহানাল্লাহ বলবেন না? ভালো বাক্য কালিমুত তাইয়্যিব, ভালো বাক্য, সবচাইতে ভালো বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? একটু আমলের কথা আমি বলি, মন খারাপ করছেন? কারণ আমার তো কিছুক্ষণ পরে সেটটা না হবে, প্রধান মেহমান সুন্দর আলোচনা করবেন, আমি কিছু আমলের কথা বলি। ইলাইহি ইউসআদু কালিমুত তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো বাক্যগুলো একজন মানুষকে উচ্চে সমাসীন করে। আমি দুঃখের সঙ্গে বলে, একজন ভ্যানওয়ালা, মাথায় টুপি, জুব্বা পরিহিত, মুখে সুন্দর দাড়ি, টাকা নাই, পয়সা নাই, সুন্দর বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু আল্লাহর বান্দার পা থেকে মাথা পর্যন্ত নবীজির সুন্নাহ মুখে জারি হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কত মানুষ আল্লাহর বান্দাকে সালাম দেয়। ঠিক কিনা বলেন? এগুলো কেন দেয় ভাই? বলতে পারে নবীজির সুন্নাতের কারণে। সুবহানাল্লাহ বলেন, নবীজির সুন্নাতের কারণে। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালুকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখে না, ওয়া আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ দেখে না, তোমাদের চেহারা দেখে না, তোমাদের সম্পদ দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেখেন, তোমাদের অন্তর এবং তোমাদের আমল। কি দেখেন? অন্তর দেখেন। আর কি দেখেন? আমল দেখেন। সুতরাং একজন মানুষ আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য পা থেকে মাথা পর্যন্ত নবীজির সুন্নাত থাকবে, নবীজির আদর্শ থাকবে, নামাজ থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কালিমুত তাইয়্যিব, সব সময় একটু ভালো ভালো কথা বলার চেষ্টা করবেন। এই কথাগুলো একজন মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। আল্লাহর নবী বলেন, লা তাযুলু কওমিন আইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসা। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, একজন বনি আদম 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তার পা ফেলতে পারবে না। কয়টা? কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন বনি আদম তার পা ফেলতে পারবে না। প্রথম নাম্বার প্রশ্ন করা হবে, আল্লাহর বান্দাকে তোমাকে একটা জীবন দেওয়া হয়েছিল, এই জীবনটা তুমি আপনা কোন পথে তুমি ব্যয় করেছ? 60-70 বছরের একটা জীবন তোমাকে দেওয়া হয়েছিল। প্রত্যেকটি মানুষ গবেষণা করেন,
এই 60-70 বছরে আপনি কতটুকু খারাপ আমল করেছেন, কতটুকু ভালো আমল করেছেন, এই আমলের জবাব না দেওয়া পর্যন্ত বনি আদমেরা পা ফেলতে পারবে না। ভয় আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ ওয়ালা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কত ভয় করেছেন, আমি অনেক জায়গায় এই ঘটনাটা বর্ণনা করি। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের মাঝে জাহান্নামীর আলোচনা করছিলেন। কিসের আলোচনা? জাহান্নামীর আলোচনা করছিলেন। সাহাবায়ে কেরামেরা কেঁদে কেঁদে অঝর নয়নে তারা দুই চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামীর ভয়ে কান্না করছিলেন। আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী, নাম ছিল তার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও অঝর নয়নে কান্না করছিলেন। আল্লাহর নবী এই হুযায়ফাকে কাছে ডেকে বললেন, লিমাযা তাবকি ইয়া হুযায়ফা, এ হুযায়ফা তুমি কেন কান্না করো? জাহান্নামীর বর্ণনা করছি। তুমি ছোট্ট মানুষ, তোমার উপরে নামাজ এখনো ফরজ হয় নাই, হজ এখনো ফরজ হয় নাই, যাকাত এখনো ফরজ হয় নাই, তুমি কেন কান্না করো বুঝি না। নবীজির কথা শুনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না আরো বেড়ে গিয়েছে। হযরত হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করছি, আপনি জাহান্নামের বর্ণনা করেছেন, আমি কান্না করছি এই জন্য কারণ আমার মা যখন বাড়িতে চুলা যখন জ্বলায়, চুলাতে যখন আগুন দেয়, আমি লক্ষ্য করে দেখেছি আমার মা ছোট ছোট লাকড়িগুলো, খড়িগুলো চুলার ভিতরে আগে ঢুকায়া দেয়। চুলা যখন ভালো করে জ্বলে যায়, আমার মা তখন বড় খড়িটা চুলার ভিতরে ঢুকায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের ভিতরে ভয় দেখা দিয়েছে। কিয়ামতের কঠিন দিন, জাহান্নাম যখন আল্লাহ রাব্বুল আলামিন উদ্বোধন করবেন, তখন যদি ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন উদ্বোধন করে, আমি হুযায়ফা যদি তাদের ভিতরে একজন হই, আমার অবস্থাটা তখন কি হবে? আমার ভাইরা, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করছি। নবীজি বলেন, হুযায়ফা কান্না করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবে। এটা কার ভয়? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেক আমল করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপগুলোকে মোচন করে দিবে। প্রথম নাম্বার, কিয়ামতের দিন বনি আদমকে প্রশ্ন করা হবে, তোমার জীবন কোন পথে তুমি কাটিয়ে দিয়েছো বলো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি খায়র, ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভিতর থেকে কোন মানুষটা উত্তম? সুবহানাল্লাহ। কোন মানুষ উত্তম? নবীজিকে প্রশ্ন করা হলো। আল্লাহর রাসূল বললেন, তুবা লিমান তালা উমুরিহি ওয়া হাসুনাতু আমালুহু। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটা মানুষের ভিতরে সবচেয়ে উত্তম, যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ বয়স দান করেছেন, 60-70 বছর দান করেছেন, ওয়া হাসুনাত আমালুহু, এবং তার আমলটা সুন্দর। সুবহানাল্লাহ। দীর্ঘ বয়স পেয়েছেন, হায়াত পেয়েছেন, কিন্তু তার আমলটাও সুন্দর। 60-70 বছর পর্যন্ত একজন মানুষের বয়স, কিন্তু চেহারার দিকে তাকালে মনে হয় আড়া গরু। ঠিক কিনা বলেন? তার মানে দাড়ি নাই। এই মানুষটির বয়স যখন 60-70 যখন হয়ে যায়, এই মানুষটিকে দেখলে কি খুব ভালো লাগে? এই মানুষের জানাজা করতে কি খুব তৃপ্তি লাগে? আমি অনেক জায়গায় বলি, ভাই, দাড়ির মতো ফজিলতপূর্ণ সুন্নাত
বর্তমান সময়ে নাই। ঠিক কিনা বল? আপনি মাথায় টুপি দিতে পারবেন, জুব্বা পরিধান করতে পারবেন, কিন্তু দাড়ি রাখা বড় কঠিন। অবিবাহিত ছেলে হলে তো আরো কঠিন, কারণ মেয়ের মায়েরা এখন ছেলেকে পছন্দ করে। ছেলের যদি দাড়ি থাকে তাহলে ছেলের মেয়ের মায়েরই পছন্দ হয় না। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। রাসূলের সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের যখন ফিতনা শুরু হয়ে যাবে, নবীজির সুন্নাত পালন করা যখন কঠিন হয়ে যাবে। কিছুদিন আগেও বাংলাদেশে ছিল, দাড়ি বলতেই জঙ্গি বানানো হতো, দাড়ি রাখলেই জঙ্গি বলা হতো। এই ফিতনার সময় নবীজি বলেন, আমার একটা সুন্নাহকে যে আঁকড়িয়ে ধরবে, আল্লাহর নবী বলেন, আমি নবীজির সময় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া 100 শহীদের মর্তবা আল্লাহ তাকে দান করবে। হাদিসটি যখন আমি পড়লাম, চিন্তা করলাম, নবীজির সময় 100টা শহীদ, আর এখনকার সময় একটা সুন্নাত, এত ডিফারেন্স কেন, এত পার্থক্য কেন? পরবর্তীতে একটি ঘটনা আমি যা দেখলাম কিতাবের ভিতরে, আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী, চোখে দেখে না, অন্ধ মানুষ, কয়েকটা তার সন্তান নবীজির দরবারে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মর্তবা শুনেছেন। আল্লাহর বান্দি বাড়িতে গিয়া সন্তানদেরকে ডেকে ডেকে বলে, সন্তানেরা, আল্লাহর রাস্তায় গিয়ে তোমরা শহীদ হও, তোমরা শহীদের মর্তবা নিয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠবে, আর আমি শহীদের মায়ের মর্তবা নিয়ে উঠব। সন্তানেরা জিহাদের পোশাক পরে মার কাছে এসেছেন, মা আমাদেরকে বিদায় দাও, আমরা জিহাদের ময়দানে যাব। আল্লাহর বান্দি চোখে দেখে না, অন্ধ মানুষ, আল্লাহর বান্দি তার মাথায় হাত দেয়, তার চেহারায় হাত দেয়, বুকের উপরে হাত দেয়, পায়ে হাত দেয়। লক্ষ্য করে দেখে তার সন্তানেরা মাথায় লোহার হেলমেট পরেছে, তার শরীরের ভিতরে চামড়ার পোশাক পরিধান করেছে, লোহার জুতা পরিধান করেছে। আল্লাহর বান্দি চিৎকার মেরে বলে, বেটা, লোহার হেলমেট কেন, লোহার জুতা কেন, চামড়ার পোশাক কেন তোমরা শরীরে বেঁধেছো? সন্তানেরা বলে, মা, কাফিরদের তীরগুলো মাথায় লেগে যেন আমরা মারা না যাই, আমাদের বুকটা যেন কাফিরদের তীর বিদীর্ণ করতে না পারে, এজন্য আমরা এই পোশাকগুলো পরিধান করেছি। মা জননী চিৎকার মেরে বলে, সন্তানেরা, তোমরা আমার দোয়া পাবা না, তোমরা চাও জিহাদের ময়দান থেকে সুস্থ হয়ে ফিরে আসতে, আর আমি মা চাই তোমরা জিহাদের ময়দানে সবাই শহীদ হয়ে যাবে। তোমরা যদি শহীদ হও, কিয়ামতের ময়দানে শহীদের মর্তবা নিয়ে উঠবা, আর আমি মা জননী শহীদের মায়ের মর্তবা নিয়ে উঠব। সন্তানেরা সব পোশাক গুলো খুলে মাকে বলে, মা, তুমি দোয়া করো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শহীদ হিসাবে এই যুদ্ধে কবুল করে নেয়। আমার ভাইরা, সেই যুগের মায়েরা সন্তানদেরকে ধাক্কায়া ধাক্কায়া জিহাদের ময়দানে পাঠাইয়া দিত, আর এখনকার মা বাবারা সন্তানদেরকে নবীজির সুন্নাত পালন করতে নিষেধ করে। ঠিক কিনা জোরে বলে? আসলে চতুর্দিককার যে বিরক্ত, এ মঞ্চে আসছে, এ সাইটে যাচ্ছে, এ এখানে কথা বলছে, এভাবে আমি অনুরোধ করছি, প্রধান বক্তা ওঠার পরে এগুলো ডিস্টার্ব যেন আপনারা না করেন, কারণ আলোচনা খুব কঠিন জিনিস।
মনোযোগ এড়িয়ে গেলে সকলের দৃষ্টি সেই দিকে চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আলোচনা করছিলাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদ। নবীজি বলছেন, আমার উম্মতেরা যদি ফিতনার সময় একটা সুন্নাতের পায়রবি করে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের মর্তবা দান করবেন। কেন এত ডিফারেন্স? সেই যুগের মায়েরা ধাক্কায়া ধাক্কায়া সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিতেন, যা শহীদ হয়ে যা। আর এখনকার সময় মা বাবারা সন্তানকে নিষেধ করে, বাবা দাড়ি যদি রাখতেই হয় তাহলে অন্তত বিয়েটা কর। ঠিক কিনা বলো? কারণ বিয়ে করে যদি বিয়ের আগে যদি তুমি দাড়ি রাখো তাহলে ডিমান্ড কমে যাবে, মেয়ে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? আমি বগুড়ার এক শহরের একটা ঘটনা বলছি। ছেলে 3 মাসের চিল্লা দেওয়ার জন্য বেরিয়ে গেছে, মুখে তখন তার দাড়ি ছিল না। 3 মাস 3 চিল্লা 4 মাস দেওয়ার পরে সন্তান বাড়িতে ঢুকছেন, দরজা এসে লক করছেন, মা দরজা খুলো। মা জননী খুব খুশি হইয়া দরজা খুলে দিতে গেছেন। খুলে দিয়ে দেখে ছেলেটার মাথায় পাগড়ি, মাথায় টুপি, জুব্বা, সুন্দর, মুখে দাড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পরেই বলেন। মা ক্ষিপ্ত হয়ে গিয়েছেন, সন্তান দাড়ি নিয়ে বাড়িতে ঢুকতে পারবে না, পাগড়ি টুপি নিয়ে ঢুকতে পারবে, জুব্বা নিয়ে ঢুকতে পারবা, কিন্তু দাড়ি নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। সন্তান বলে, মা কেন? হুজুরদের মুখে দাড়ির ফজিলত শুনেছি রে মা। আল্লাহর নবীর সব সুন্নাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমি মাওলানা ইমদাদুলের শরীর থেকে খুলে ফেলা হবে, আমার ভাইয়ের সব সুন্নাত খুলে ফেলা হবে, কিন্তু নবীজির দাড়ি এমন একটা সুন্নাত যেই দাড়ি আমার আপনার কবর বাড়ি পর্যন্ত চলে যাবে। আল্লাহর ফেরেশতারা লক্ষ্য করে দেখবে, আল্লাহর বান্দা এই কবরের জিন্দেগিতে কোনো আমল যদি নিয়ে নাও আসে, কিন্তু নবীজির একটা সুন্নাত নিয়ে কবরে এসেছে। আমার ভাইরা, মা চোখ দুটা বড় করে বলে, সন্তান দাড়ি নিয়ে ঢুকতে পারবে না। সন্তান বলে, মা কেন? বলে, আমি কি এই অল্প বয়সে চাচার মা হব নাকি? নাউজুবিল্লাহ। কারণ দাড়ি রাখলে চাচা চাচা মনে হয়। তোমাকে নিয়ে যখন আমি রাস্তা দিয়ে যাব, মানুষ তখন বলবে, তুমি কি ওই চাচার মা? আমি কি এই অল্প বয়সে চাচা হতে যাব? নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চাই, আমাকে আপনাকে করতে হবে 2টা কাজ। 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার হলো ইয়ামালু সলিহা। আল্লাহ তাআলা আমাদের সব আমলগুলো মোচন করে দিবে। ওয়ালা আমালু সলিহু ইয়ারফাউহু, সূরা ফাতির 10 নম্বর আয়াত। নবীজি বলেন, কালিমুত তাইয়্যিব, ভালো বাক্যগুলো মানুষকে আল্লাহর সম্মুখে পৌঁছায় দেয়। ওয়াল আমালু সলিহু, এবং ভালো কামলগুলো ইয়ারফাউহু, তার মর্যাদা বাড়ায় দেয়। কালিমুত তাইয়্যিব, ভালো কথা। নবীজি বলেন, কালিমুত তাইয়্যিবাতু সাদাকা, ভালো কথা বলা এটাও তোমার জন্য সদকা। সুবহানাল্লাহ বলবেন না? কারোর সঙ্গে ভালো কথা বলা, হাসি মুখে কথা বলা, এটা আমার আপনার জন্য কি? সদকা। ভ্যানওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুরওয়ালা, এদের সঙ্গে ভালো কথা বলা খুব কঠিন। কারণ আমি একজন মেম্বার, আমি একজন চেয়ারম্যান, আমি একজন বক্তা, আমি একজন মাদ্রাসার সহকারী অধ্যাপক, প্রিন্সিপাল, একজন রিকশাওয়ালাকে আপনি করে বলবো, এটা তো স্ট্যাটাস লাগা যায়। ঠিক কিনা বলেন? এজন্য ভালো কথা আমরা বলি না।
বিশ্ব নবী বলেন কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, কারোর সঙ্গে ভালো মুখে কথা বলো, এটাও তোমার জন্য সদকা হবে। আল্লাহর নবী মসজিদে নববী থেকে একদিন বের হলেন, চলে গেলেন তিনি তায়েফ নগরীতে, মদিনার একটা বাজারের ভিতরে ঢুকলেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী, নামটা ছিল আবু জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাক কচুর ব্যবসা করতেন তিনি মদিনার বাজারে। তার পোশাক ভালো ছিল না, চেহারাটা ভালো ছিল না। আবু জাহের শাক কচুর ব্যবসা নিয়ে বসে আছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে আবু জাহেরের চোখ দুটো ধরে ফেলেছে। হযরত আবু জাহের চিন্তায় পড়ে গেলেন, মদিনার বাজারে আমার সঙ্গে কেউ ভালো কথা বলে না, কে এসে পেছন থেকে আমার চোখটা ধরে ফেলেছে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহাল হাজিরুন, হে উপস্থিত জনতা, হাযা গোলামি, এটা আমার গোলাম, তোমরা কে ক্রয় করবা? আমরা ইয়ার কি করি না এখন? আল্লাহর নবী কত বড় সহজ সরল ছিলেন, আবু জাহেরের চক্ষুখানা ধরে ফেলেছে। হযরত আবু জাহের চিন্তায় পড়ে গেলেন, মদিনার বাজারে আমার চোখ ধরার মতো তো কাউকে দেখি না, তবে আমার এই চক্ষুখানায় একজন ব্যক্তি ধরতে পারেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিশ্চিত যখন হয়েছেন আল্লাহর নবী আমার চোখ ধরেছেন, হযরত আবু জাহের পিছনে তার পিঠটা নবীজির বুকের সঙ্গে লাগানোর চেষ্টা করেছেন। আল্লাহর রাসূল চক্ষু কানা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আবু জাহের, যখন আমি তোমার চক্ষু ধরলাম, তোমার পিঠটা আমার বুকের সঙ্গে তুমি লাগানোর চেষ্টা করছিলে কেন? হযরত আবু জাহের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বুঝতে পারলাম নবীজি আমার চোখ ধরেছেন, আমি তখন বুঝতে পেরেছি আল্লাহ রাসূল আমার চোখ ধরেছেন যেই কুদরতি হাত দিয়া। যে হাতখানা আমার চোখের উপরে লেগেছে, আমি নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ওই চক্ষুকে কখনো জাহান্নামের আগুনে দিবে না। তবে আমি মনে করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠটা যদি আপনার বুক মোবারকের সঙ্গে যদি লাগাইয়া দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পূর্ণ বডিটাকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। নবীজি বললেন, আবু জাহেল, আমি নবীজি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পূর্ণ চেহারাটাকে জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া ইয়ামালু সালিহা, এবং নেক আমল আমার আপনার সমস্ত গুনাহগুলোকে মোচন করে দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, তুমশি ইলা সালাতি সাদাকা, এই যে মসজিদ আপনাদের সোনা কানিয়া মধ্য করা দামি মসজিদ, হুজুর বলেন তুমশি ইলা সালাতি সাদাকা, বাড়ি থেকে কোন মানুষ রওনা দিয়েছে, হাদিসটা কান লাগায়া শুনুন। নবীজি বলেন, কোন ব্যক্তি মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদের জন্য রওনা দিয়েছেন, প্রত্যেকটা কদম তার জন্য সদকা। প্রত্যেকটা কদম তার জন্য কি? সদকা। ওয়া ইয়ামালু সালিহা ইয়ারফাউহু, নেক আমল করবে, তার মর্যাদা বাড়াইয়া দিবে কে? একটু জোরে বলেন, কে? আল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ ছিলেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা তিনজন কালো মানুষ পাঠিয়েছিলেন, তাদের মতো কালো মানুষ আর পৃথিবীতে কখনো আসবে না। নাম্বার 1 হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। কি নাম বললাম? লুকমান। 2 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম
হারিস বিন হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 3 হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বেলালের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি ছিলেন, নবীজিকে মহব্বত করার কারণে আর নেক আমল করার কারণে তার মর্যাদা এত বেড়ে গিয়েছিল। হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দেন, কিন্তু তার কথাগুলো স্পষ্ট হয় না। মুয়াজ্জিনের পদ থেকে সরাইয়া দেওয়া হলো। বোঝানোর জন্য জানা ঘটনাটা বলছি। হযরতে বেলাল গভীর রজনীতে সিজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহ আমার চেহারাটা করেছো কালো, তুমি করেছো কালো, আমার করার কিছুই নাই। তুমি আমাকে তোতলা বানিয়েছো, আমার কথা স্পষ্ট হয় না, সবগুলো করলে তুমি, কিন্তু মসজিদে নববীর মুয়াজ্জিনের পদ থেকে আমি মাহরুম হয়ে গেলাম। বেলালের এই গভীর রজনীর কান্না পৌঁছে গিয়েছে আরশে আজিমে। কার কাছে? আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছেন। আমার ভাইরা, কোন মানুষ যখন অন্তর দিয়া আন্তরিকভাবে বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, সপ্ত আকাশ পাড়ি দিয়া আরশে আজিমে পৌঁছতে এক মুহূর্ত দেরি হয় না। বিরক্ত হচ্ছেন? কেমনি পৌঁছে? আলী ওলামারা রয়েছেন, আপনারা যদি পারেন একটু পড়ে নিবেন সূরা মুজাদালা। কি নাম বললাম? সূরা মুজাদালা, মানে বিতর্ক। আল্লাহর নবীর দরবারে একজন মহিলা খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এসে নবীজির সাথে তর্ক করতেছেন। আল্লাহু আকবার। আমি এই ঘটনাটা যখন পড়ি বা বলি, আমার নিজের গায়ের পশম খারাপ হয়ে ওঠে। এই মহিলার স্বামীটা বলেছিল, খাওলা আমি তোমাকে জেহার করেছে, তার মানে স্ত্রীর এমন গোপন অঙ্গ যেটা আমার আপনার বহুরিমা যাদের সঙ্গে বিবাহ হারাম, তাদের গোপন অঙ্গের সঙ্গে তুলনা করা, যেমন তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, এ ধরনের কথা বললে জিহার হয়ে যায়, কিন্তু তালাক হয় না। এই ধরনের কথা তার স্বামী, খাওলার স্বামী খাওলাকে বলেছেন। তখনকার সময় কেউ যদি স্ত্রীকে এই ধরনের কথা বলে, স্ত্রী তালাক হয়ে যেত। হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আমাকে তালাক দেয় নাই, তালাক দেওয়ার কথা তিনি বলেও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তালাক হয়ে যাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা কার কাছে গিয়ে দাঁড়াবে? কে তাকে লালন পালন করবে? কাকে তারা মা বলে ডাকবে? ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাকে তালাক দেয় নাই। আল্লাহর নবীর সঙ্গে তর্ক করছিলেন। মা আয়েশা বলেন, মহিলাটি আল্লাহর নবীর সঙ্গে একটা ঘরের কোণায় তর্ক করছিলেন। কি বলছিলেন? আমি ঘরের অপর কর্নার থেকে তা ভালো মতো শুনতেও পারতেছিলাম না, কিন্তু একজন মহিলার কথা আরশে আজিম পর্যন্ত মুহূর্তের ভিতরে পৌঁছে যাবে, আমি আয়েশা তাও জানতাম না। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুজাদালা নিয়া নবীর দরবারে হাজির। একজন মহিলা রাসূলের সাথে তর্ক করছে, আমার স্বামী তো তালাক দেয় নাই। লক্ষ্য করুন, একজন মানুষ কত আন্তরিকভাবে আল্লাহকে ডাকলে সঙ্গে সঙ্গে তার ফলাফল পাওয়া যায়। আজকে শত শত বাংলার জমিনের মাজলুমদের চোখের পানি, আয়না ঘরের মানুষের চোখের পানি সাবেক সরকারের পতন ঘটিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন, ওয়াত্তাকু দাওয়াতুল মাজলুম, তোমরা বেঁচে থাকো মাজলুম ব্যক্তির দোয়া থেকে।
কারণ বন্দুকের গুলি মিস হতে পারে, কোন মাজলুম ব্যক্তির দোয়া মিস হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমি গুনাহগার জেলখানায় 26 দিন ছিলাম। কয়দিন? 26 দিন। নতুন একটা মসজিদ উদ্বোধন করতে গেছিলাম। দোয়া টোয়ার আগে পকেট থেকে কিছু টাকাও দিছি মসজিদের উন্নয়নের জন্য। আল্লাহর অনেক ভালো মানুষ ওই এলাকায় ছিলেন, তারা বললেন যে ওখানে কি যেন একটা হচ্ছে, বোঝেন না? সরকার উৎখাত করার একটা পরিকল্পনা চলতেছে। আমাদেরকে রমজানের 3 দিন আগে 25 জনকে ধরে আনা হয়েছিল সেখান থেকে। 25 জনের ভিতরে আমরা 9 জন ছিলাম ইমাম সাহেব। কয়জন? 9 জন ছিলাম ইমাম সাহেব 25 জনের ভিতরে। আমরা যখন ভিতরে গেলাম তখন কয়েকজন বলল, হুজুর আমরা গতকাল আমাদের এই জেলার যিনি দায়িত্বে আছেন তাকে বললাম যে আমাদের প্রত্যেকটা রুমে রুমে ইমাম দরকার তারাবির নামাজ পড়ার জন্য। তো আমাদেরকে উনি বললেন দেখা যাক কি ব্যবস্থা হয়। পরের দিনে আমরা 9 জন ঢুকছি, 9 জায়গাতে ইমাম তারাবির নামাজ। তো কিছু কিছু জেল খাটা গৌরবের বিষয়, নবীদের সুন্নাত আদায় হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই সকল মাজলুমেরা আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, আর এই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করছেন। ঠিক কিনা বলেন? আজকের এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই। ষড়যন্ত্র চলছে। ইসকন নাম শোনেন না? হিন্দুদের একটা সংগঠন, এরা কিন্তু হিন্দু না। আমরা হিন্দুদের বিরোধী না, কিন্তু ইসকন এই বাংলার জমিন থেকে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করতে চায়। আমরা তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, বাংলার জমিনের মুসলমান একজন জালিম শাসককে যেরকম তাড়িয়েছে তোমাদেরকেও বাংলার জমিনে নিষিদ্ধ করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই ইসকনের স্লোগানটা কি জানেন? ইসকনের স্লোগান হলো নির্জীবন করো আজি সারা ভুবন। নির্জীবন করো আজি সারা ভুবন, তার মানে হলো সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করো। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। একজন অ্যাডভোকেটকে তারা শুধু হত্যা করে নাই, গরুর মতো তারা জবহ করেছে। বাংলার জমিনে কোর্টে কোনো অ্যাডভোকেটকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয় নাই। আমাদের সম্মানিত সাইফুল ভাইকে যেরকম ভাবে হত্যা করা হয়েছে, তারা গরু জবহ করে না, কয় এটা মহাগুনাহ, কিন্তু মানুষকে জবহ করতে তারা দ্বিধা করে না। ঠিক কিনা বলেন? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হচ্ছেন? আর কিছুক্ষণ আমার সময় আছে। মা বোনদের ব্যাপারে কয়েকটা হাদিস বলতে চাইছি, বলবো? আমার সময় আমি পার করব না, আর কয়েক মিনিট আমার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের উদ্দেশ্যে বলেছেন, আল মারআতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসিন ফারজাহা ওয়া আতাআত বা'লাহা। আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি 4টি কাজ করে পৃথিবী থেকে যদি বিদায় নিয়ে চলে যেতে পারে, ফালিয়াদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যে কোনো একটি দরজা দিয়ে আল্লাহর বান্দি জান্নাতে যেতে পারবে। কয়টা কাজ? মা বোনেরা একটু ভালো করে শোনেন। ওয়া সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা। আমার মা বোনেরা নামাজের চাইতে রোজা রাখতে পারে বেশি।
নামাজ যারা যে সকল মহিলারাও পড়ে, নামাজকে সময় মতো পড়ে না, আছে না নেই? ওয়া আতাআত বালাহা, নবীজি বলেন স্বামীদের আনুগত্য, বৈধ কাজে একজন মহিলা স্বামীদের আনুগত্য করবে। এই স্বামীদের আনুগত্যটা মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিক্সড করে দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে অগ্রাধিকার দিয়েছে। নারীদের উপরে পুরুষদেরকে অগ্রাধিকার দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। কোন মহিলা যদি স্বামীর চাইতে বেশি মাতব্বরি সংসারের উপরে করতে চায়, আল্লাহর বিধানকে সে লঙ্ঘন করে। বাংলাদেশে একাধিক বিবাহ করা তো খুব কঠিন, কিন্তু জেনা করা সহজ, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি যদি একাধিক বিয়ে করে, আল্লাহর কোরআনের নিয়ম সে পালন করলো, কিন্তু তারপরে এটা পালন করা সমাজের মানুষেরা খুব খারাপ চোখে দেখে। একজন স্ত্রী অনুমতি দিতে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যায়, ঠিক কিনা বলে? মিশরের একজন মহিলাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার স্বামী একাধিক বিয়ে করেছে, আপনাকে কি খারাপ লাগে না? তিনি কত সুন্দর জবাব দিয়েছেন দেখুন। আল্লাহর বান্দী বলছেন যে মেয়ে হিসাবে স্বামী একাধিক স্ত্রী গ্রহণ করবে, এটা আমাকে মেয়ে মানুষ হিসাবে খারাপ লাগে, কিন্তু কি করব, আল্লাহর যে অনুমতি দেওয়া আছে। সুবহানাল্লাহ বলবেন না? অনুমতি দিয়েছেন কে? আল্লাহ। ওয়া আতাআত বালাহা, স্বামীদের আনুগত্য করবে। আমার ভাইরা লক্ষ্য করুন, পুরুষ চলবে, স্ত্রী চলবে স্বামীর কথা মতো। কোন পরিবারে যদি একজন মহিলার উচ্চ কণ্ঠ স্বামীর চাইতে বেশি হয়ে যায়, আল্লাহর রহমত ওই বাড়ি থেকে বঞ্চিত হয়ে যায়। আছে না এরকম পরিবার? যেই বাড়ির মহিলা যত চালাক, সেই বাড়ির বেটি ছেলের তত তালাক, ঠিক কিনা বলেন? মেয়ে মানুষ মাতব্য, বেটির কিছু হলেই মার কাছে ফোন দেয়, মা এই সমস্যা, কয় তুই চলে ভাত খেলাম না। আছে না এরকম? এজন্য মা বোনেরা বলছি, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে চলবেন। অনেক মা বোনেরা রয়েছে স্বামী কয়েকটা গাধা, আছে না এরকম? অসম্মান সূচক শব্দ স্বামীর জন্য কোন মহিলা ব্যবহার করবেন না, এটা আমার অনুরোধ। স্বামীর বাবা মা ভাই বোনদের কে কখনো অপমান সূচক শব্দ ব্যবহার করবেন না। এই একটি কথাই স্বামী স্ত্রীর ভিতরে ফাটল ধরিয়ে দেয়। স্বামীকে আপনি যখন গাধা বানালেন, আপনি কার বউ হলেন? গাধার বউ। এটা কোনো বুদ্ধিমতির কাজ বলেন? আমি এক কলেজে, সম্ভবত প্রাইমারি টিচার মহিলাটা, উনি ওনার স্বামীকে বলছেন আমার সাহেব। আলহামদুলিল্লাহ, আমার সাহেব। আল্লাহু আকবার। আমি গাড়ির ভিতরে কথাটা শুনে খুব ভালো লাগলো যে উনি তার স্বামীকে সাহেব বলছেন, তার মানে আমি সাহেবের বউ। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যে স্বামীকে ছাগল বানাচ্ছ, তুমি যে ছাগলের বউ হলা। এজন্য স্ত্রীর কাছে স্বামী হলো রাজা, আর সেই মহিলাটা হবে রাজরানী। আল্লাহর নবী এর জন্য বলেন, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করো। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, নবীজি বলেন নিজের সতীত্বের হেফাজত করো। বাংলাদেশে বোরকার সংখ্যা বেড়ে গিয়েছে, কিন্তু পর্দার সংখ্যা বাড়ে নাই, ঠিক কিনা বলে? মেয়েরা এখন বোরকা পরে, কিন্তু বোরকা পরার বাবা বলা লাগবে না, তুমি ঠিক হও, আমার ঠিক করার দরকার নেই। আমি কোন বক্তা সেটা তুমি জানো না। বলছিলাম আল্লাহর নবী বলেন আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করো।
সূরা আহজাবের ভিতরে পর্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠোর ভাষায় বলেছেন, নেক আমল যেখানে করার কথা বলেছেন, নারী এবং পুরুষকে একত্র করেছেন, কিন্তু পর্দার ব্যাপারটা এত জরুরি, আল্লাহ তাআলা এই পর্দাটাকে আলাদা আলাদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে অবনত করে, লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে। قل للمؤمنات يغضضن وأبصارهن ويحفظن فروجهن। নারীদেরকেও আপনি বলে দেন তারাও যেন তাদের চক্ষু অবনত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। নারী আর পুরুষ উভয়কে আল্লাহ তাআলা তাদের চক্ষুকে অবনত করতে বলেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এক ছেলে বলতেছে, হুজুর পর্দার ওয়াজ করে মেয়েরা বোরকা পরা শুরু করেছে, ওরা শুধু চোখ বার করে থই, ওর তো আমরা দেখি না, ওরা কিন্তু আমাদের ঠিকই দেখে। কিন্তু আল্লাহর এই কোরআন কি বলে? মেয়েরাও তাদের চক্ষুকে নিচু করবে, পুরুষেরাও তাদের চক্ষুকে নিচু করবে। এই নির্দেশ কার? জোরে বলে কার? এটা লঙ্ঘন করার কোন সুযোগ মুসলমানের আছে? এই যে লাইট জ্বলতেছে, লাইটের তারের ভিতরে দুইটা তার আছে, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। তারটা লাইনটা এসেছে অনেক দূর থেকে, এখন এই তারের মাঝখানে যদি নেগেটিভ আর পজিটিভ যদি মনে করে, ভাই ওই প্যান্ডেল পর্যন্ত যাওয়া আমাদের দরকার নাই, আমরা রাস্তার ভিতরে দুইজন একত্র হই, লাইট জ্বলবে? জোরে বলেন জ্বলবে? জ্বলবে না। নারী আর পুরুষ একত্রিত হবে বৈবাহিক সম্পর্ক দিয়া। এই বৈবাহিক সম্পর্ক ছাড়া যদি নারী আর পুরুষ কোন একটা জায়গায় একত্রিত হয়ে যায়, এই লাইট যেরকম জ্বলবে না, আগুন ধরে যাবে। রাস্তাঘাটে পথে ঘাটে দুইজন ছেলে, বেগানা ছেলে মেয়ে একত্রিত হলে তাদের ভিতরে ওই রকম ফায়ারিং শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আজকে ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়ার প্রয়োজন হচ্ছে না, ওরা নিজেরাই কাজগুলো সারে। ঠিক কিনা বলেন? আজকে এই কাজটা আমাদের সমাজে না থাকার জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তার ছেলে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে ডাকলেন, ডেকে বললেন, বেটা এই মরণ সময়ে আমি তোমাকে দুইটা উপদেশ দিয়ে গেলাম। কয়টা উপদেশ? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বেটা দুইটা উপদেশ আমি তোমাকে দিয়ে গেলাম, এই দুইটা উপদেশ তুমি ভালো করে শুনবা। আমাদের পিতা দিয়েছেন আমাদের জন্য উপদেশ, বলুন তো দেখি আমাদের জন্য কল্যাণ আছে না নাই? আছে? একটু কান লাগিয়ে শুনে। নাম্বার 1, বেটারে মেয়েদের সব কথা সব জায়গায় শুনবা না। মেয়েদের সব জায়গায় যদি শুনতে তুমি চাও সব কথা, তাহলে আমি তোমার মায়ের কথা শোনার কারণে আল্লাহর জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলাম। মেয়েদের কথা সব জায়গায় কি শোনা যাবে? আপনার নতুন বউ 2 দিন 4 দিন চলে গিয়েছে, এর পরের দিন থেকে আপনার স্ত্রী কানের কাছে শুধু একই কথা, তাড়াতাড়ি তোমার বাবাকে ছাড়ো, মাকে ছাড়ো, আলাদা সংসার করো, আমরা দুইজনার 2 থাল ধোবো আর আরামে খাবো। চাকরি করো তুমি, বাড়ির সবাইকে খাওয়াতে হবে কেন? এমন হতভাগা বউ অনেকের ভাগ্যে জোটে কিনা? কি আমি বলি যুবকরা, বউ যদি চলে যায় বউ বাবা, কিন্তু মা বাবা চলে গেলে মা বাবাকে পাবে না। যে স্ত্রীর কথা শুনে বাবাকে ছাড়লে, মাকে ছাড়লা, 2টা জান্নাতকে তুমি লাথি মারলা। জেনে রাখো তুমি শুধু বাবা মাকেই ছাড়লা না,
আল্লাহর দুইটা জান্নাত থেকে তুমি বহিষ্কৃত হয়ে গেলে। ঠিক কিনা বলো? নাম্বার 2, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান শীষকে বলছে, বাবা, বেগানা নারীর সঙ্গে কখনো তুমি একত্র বসবা না। সুবহানাল্লাহ। বেগানা নারীর সঙ্গে তুমি যদি এক জায়গায় যদি বসো, তৃতীয় নম্বর সেখানে মাতব্বরি করবে শয়তান। 2 নম্বরে তোমরা দুইজন বেগানা নারী আর পুরুষ যদি এক জায়গায় বসো, তৃতীয় ওই জায়গায় শয়তান মাতব্বরি করে তোমাদের উভয়ের মাঝে ফিতনা তৈরি করে দিবে, জেনার দিকে তোমাদেরকে ধাবিত করবে। মৃত্যুর এই কঠিন মুহূর্তে আমি তোমাকে 2টা উপদেশ দিয়ে গেলাম। এই 2টা উপদেশ তুমি যতদিন পর্যন্ত বাঁচবা ততদিন পর্যন্ত মেনে চলবে। আমার ভাইরা, আলোচনা করছিলাম কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন ব্যক্তি তার কদম ফেলতে পারবে না। কয়টা প্রশ্ন? সবগুলো বলার সময় নেই। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, তুমি কোন জায়গা থেকে মাল সম্পদ কামাই করেছো, ওয়া আনফাকুহু, এবং কোন জায়গায় ব্যয় করেছো, কিভাবে উপার্জন করেছো, কিভাবে ব্যয় করেছো। সুতরাং তোমার মালটা যেন উপার্জন যেন হালাল ভাবে হয়, খরচটাও যেন তোমার জন্য হালাল ভাবে হয়। মসজিদে দান করেছো, মাদ্রাসায় দান করেছো, ফকির মিসকিনদেরকে দান করেছো, না গান বাজনার কাজে ব্যয় করেছো, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের দেখবে। এই হিসাব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইউসারিউনা ফিল ইসমি। আজকে জুমার খুতবায় আমি এই কোরআনের আয়াতটি বলেছি। আল্লাহ তাআলা বলছেন, ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহুমুস সুহতা। আল্লাহ তাআলা বলেন, অনেক মানুষ, তারা কাসীরাম মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক মানুষকে আপনি দেখবেন, তারা কাসীরাম মিনহুম, অনেক মানুষকে আপনি দেখবেন, ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহুমুস সুহতা, অনেক মানুষকে আপনি দেখবেন গুনার কাজের দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়। আজকে এখানে যদি গান বাজনা হতো, টিকিট কেটে মানুষ দেখতো। ঠিক কিনা বলেন? আজিজুল হক কলেজে দর্শন বিভাগে কয়েকদিন আগে কনসার্ট হলো, একজনকে ছুরি দিয়ে আঘাত করে মেরেই ফেলছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে, নারী এবং পুরুষ, কে ছেলে আর কে মেয়ে তার কোনো ভেদাভেদ না। আল্লাহর এই কোরআন বলছে, কাসীরা, অনেক মানুষ, অধিকাংশ মানুষ গুনার কাজের দিকে তারা দৌড়ায়া দৌড়ায়া যায়। আছে না নাই? 2 নাম্বার ওয়াল উদওয়ান, এই সকল ব্যক্তিরা আল্লাহর অবাধ্য কাজের দিকে দৌড়ায়া যায়। ওয়া আকলিহুমুস সুহতা, এবং হারাম খাওয়ার জন্য তারা দৌড়ায়া যায়। মদ গাঁজা ফেন্সিডিল, গান বাজনার দিকে, গুনার দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ কাআরযুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, বান্দারে দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে, আর তুমি দৌড়াও আল্লাহর জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। পড়ে মাগফিরা মানে হলো এমন একটা কাজ তুমি দুনিয়াতে করো, যেই কাজটা করলে আল্লাহর ক্ষমা পাবা, এমন একটা কাজ করো। মসজিদে জুমার দিন সামনে দিয়া কৌটা যায়, একটু 10টা টাকা দাও না কেন, তুমি তো ফকির হবা না।
ঠিক কিনা? মাহফিলের জন্য 100 টাকা, 500, 1000 টাকা একটু দাও না কেন, তুমি তো ফকির হবা না। আল্লাহর নবী বলেন আবশিরু বিল জান্নাহ। একজন সাহাবী মারা গেলেন, নবীজির একজন সাহাবী বলছেন আবশিরু বিল জান্নাহ, আল্লাহর বান্দা তুমি জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। নবীজি বলছেন লা তাদরি, তুমি কি জানো না? ফালাআল্লাকা নাতাকাল্লামু ফিমা, সেই পৃথিবীতে চলতে গিয়ে কত অনর্থক কথা বলেছে, তুমি তাকে জান্নাতের সুসংবাদ দাও। আল্লাহু আকবার। দোকানে বসে কত অযথা কথা বললাম, মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে গিয়া মসজিদের ইমাম সাহেবের সমালোচনা করলাম, আছে না? কই ওই হজ করে কি করবি রে, জান্নাত যাওয়ার পারবি না। ঠিক কিনা বলো? এগুলো অনর্থক কথা বলা জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক। 2 নাম্বার, নবীজি বলেন তুমি তাকে জান্নাতের সুসংবাদ দাও। ফালাআল্লাকা বাকিউন লা ইয়ানকুসুহু, ওই ব্যক্তির পকেটে টাকা ছিল কিন্তু মসজিদে কখনো দান করে নাই। দান করলে লা ইয়ানকুসুহু, তার সম্পদ কমতো না, তার সম্পদ কমতো না, বরং আরো বেড়ে যেত। এরপরেও আল্লাহর বান্দা দান করে নাই, তুমি তাকে কি জান্নাতের সুসংবাদ দিতে চাও? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এজন্য আল্লাহ পাক বলেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। আমরা বললাম রব, যে জান্নাতের দিকে তুমি আমাদেরকে দৌড়াইতে বলো সেই জান্নাতের একটু বর্ণনা দাও। আল্লাহ বললেন কারজুহা সামাওয়াতি ওয়াল আরদ, ওই জান্নাতের প্রস্থ হলো আসমান থেকে জমিন। প্রস্থ সব সময় ছোট হয়, এটা হলো প্রস্থ আর এটা হলো দৈর্ঘ্য। আল্লাহ বলছেন জান্নাতের প্রস্থ হলো আসমান থেকে জমিন, ওই জান্নাতের দিকে দৌড়ায়। এই জান্নাতে যেতে আমরা কে কে চাই, হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই জান্নাতে সকলে যেতে চাই তো ইনশাআল্লাহ। আজকের এই মসজিদের উন্নয়নের জন্য মাহফিল, আল্লাহর কোন বান্দা আছেন একটু সর্বপ্রথম 1500 দান করবেন।